সেই পরিবারের সদস্যদের সাথে তারেক রহমান সাহেবের নির্দেশে আমরা কিছু অর্থনৈতিক সহযোগিতার জন্য এসেছি। এখানে একজন শহীদ পরিবারের পিতা আমাদের সাথে আছেন। আমরা তাকে আমাদের ভাষা নেই তাকে বোঝানো, আমরা একটি কথা বলবো যে আমরা সকলে মৃত্যুবরণ করব, কিন্তু ওনার সন্তান মৃত্যুবরণ করেছে বীরের বেশে। এদেশের গণতন্ত্রের ইতিহাস রচনা করার জন্য বাংলাদেশের একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব হিসেবে আগামী দিনে থাকবে। উনি একজন গর্বিত পিতা, আমরা তাকে রেসপেক্ট করি। এই আন্দোলনে যারা শহীদ হয়েছে, আহত নিহত হয়েছে, বিএনপির দায়িত্ব এবং কর্তব্য তাদেরকে সবকিছু থেকে সুবিধা দেওয়া। তারা এই অভ্যুত্থানের নায়ক, তারা যাতে কোনোভাবে অবহেলিত না হয়। এবং ক্ষুদ্র ব্যবসায়ী যারা ফুটপাতে দোকানদারি করে বিগত আওয়ামী লীগ সরকারের মতো, সেখানে কেউ বিএনপির নেতা কর্মী বা পুলিশ চাঁদাবাজি করবেন না প্রতিদিন। এটা সম্পূর্ণভাবে তারেক রহমান সাহেবের নির্দেশ। জনগণের অংশগ্রহণে এই অভ্যুত্থান হয়েছে। জনগণ এই অভ্যুত্থানের সুবিধা পেতে হবে। ব্যবসায়ীরা ব্যবসা করবে, স্বাধীনভাবে ব্যবসা করবে। বিগত সরকার আওয়ামী লীগের মতো আপনারাও যদি চাঁদাবাজি করেন তাহলে মানুষের আর বলার কিছুই থাকবে না। তারা বলবে পরিবর্তন করে গাড়িগুলি চলতে দেন, দয়া করে গাড়িগুলি চলতে দেন। এখানে যাত্রীরা আছে, তাদের কাজ আছে, আপনারা যেতে দেন। কেউই আপনারা এইসব জমি দখল, বাড়ি দখল, চাঁদাবাজির সাথে জড়িত হবেন না। যদি জড়িত হন দলীয়ভাবে আমরা ব্যবস্থা নিব এবং আইনগতভাবে আমরা ব্যবস্থা নিব। কোনোভাবে ছাত্র জনতা এবং যারা এই অভ্যুত্থানের নায়ক তাদেরকে আমরা সব দিক থেকে সহযোগিতা দিব, এটা আমাদের দলীয় কমিটমেন্ট। আমাদের একজন মুক্তিযোদ্ধা ভাইয়ের পিতা আমাদের সাথে আছে, আমরা তারেক রহমান সাহেবের পক্ষ থেকে তাকে কিছু অর্থনৈতিক সহযোগিতা দিচ্ছি, আমরা আরো দিব। আমি ভাইকে অনুরোধ করব, আপনার সন্তান মৃত্যুবরণ করেছে একজন ইমাম সাহেব, আপনাকে আমরা দীর্ঘদিন যাবৎ চিনি। আপনার সন্তান মৃত্যুর জন্য যারা দায়ী তাদেরকে আপনি মামলায় আওতায় আনবেন। এই মামলা যদি আপনি না করেন, এই সরকার এবং আমরা অনেক সহযোগিতা এই শহীদ পরিবারকে দিব। কিন্তু যখন আপনি আগামী দিনে যাবেন, যখন আপনি যাবেন তখন বলবে যে আপনার সন্তান কিভাবে মৃত্যুবরণ করেছে, আপনার প্রমাণ করতে হবে।